ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের। আপনারা রাসেলস ভাইবার ধরছেন নাকি? এত বড় সাহস আপনার? আব্বে হালায়, বুদ্ধি থাকলে সাহস লাগে না। এই যে দেখো এগুলা কি, জঙ্গলে যাই এটা ধরা সাপ ধরে লই রং সং করে রাসেলস ভাইবার বানিয়ে দিই। বাস ডুপ্লিকেট রাসেলস ভাইবার জমা দিয়ে কসকসা পুরস্কার নিয়ে আহি। সিম্পল। বাবা বাবা, সাবাস সাবাস। ভাই ভাই ভাই, আমার একটা আইফোন কিনতে হইব ভাই। চলেন না ভাই, আর একটা ধরা সাপ ধরে নিয়ে আহি। এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতাছে রাসেলস ভাইপার ধরবার কইতাছো। ধরা সাপই তো, লেটস গো। ওই যে ভাই, ওই যে এটা ধরা সাপ। সাল নাই কুত্তার বাগানাম হয়েছে ধরা সাপ, আবার ফস ফস করে। চুপ ভাই, কেমন না দিল আমার বাড়িতে ভাই, ছোট ছোট দুটা বাচ্চা ভাই। আরে ধরা সাপের কামড়ে কিছু হয় না। হাসানি? হ হাসা। তাহলে ভাই আপনি একটা কামড় খান। এই যে নাও, খাইলাম। ঠিক আছে ভাই, এবার রং করেন। হ, আগে ভালো করে মুছালো, ময়লা টয়লা থাকতে পারে। ভালো করে ঘষো। বিসমিল্লাহ। আরে ভাই, ভিতরে দিয়ে অন্য কালার। বাইসা থাকতে হইলে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও, এটা দক্ষ রং মিস্ত্রি ডেকে নিয়ে হোক। ওরে বাপুরে, ইয়া সাইড দেখি দি খালি রাসেলস ভাইবা। আমি বুইটা মানুষ, আর বুইটা মানুষ শিশু সমতুল্য। এই শিশু বয়স আমি মরতে চাই না, আমারে সাইরা দেও। ওই, তোমার ভয় নাই? শুনছি এই বুইরা বয়স নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো। এখন আমগো একটু রং করে ধুরা সাপ বানিয়ে দাও। ওকে। কাম হইছে, এটা তো ধুরা সাপ না। কে রাজানি রং কইরা ধুরা সাপ বানিয়ে দিছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।